আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব ইফতার স্পেশাল কাবাব রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আর যদি আমার রেসিপিটা আপনারা ভালো পাইয়া থাকেন তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো এখন আমি এই কাবাবটা করা লাগে এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিছি। চিকেনের কিছু ব্রেস্ট রাখছি আর কিছু থাই পিস সকল রাখছি। এখন আমি ও চিকেন খানি ধরে একটু মাখাই কিছু মশলা দিয়া। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো লেমন জুস দিলাম পয়লা, আর ছোটো 4 চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট, আর লবণ দিলাম আমার স্বাদ মতো। ছোটো 4 চামচে 1 চামচ জিরার গুঁড়া দিছি, আর দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর ছোটো 4 চামচে 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়া। এখন আমি ও সপ্তাহে বালা করে একটু মিক্স করিয়া নিব। মানে ওই চিকেন খানি ধরে বালা করে একটু মাখাইয়া বাদে আমি এক সাইডে দিয়ে রাখি দিব হাফ এন আওয়ারের লাগে। যদি আপনার কাছে আরও বেশি টাইম থাকে তাই ওভারনাইট রাখলেও ভালো হয়, তবে হাফ এন আওয়ার রাখলেও কোনো অসুবিধা নাই। তো আমি অক্সিন ধরে মাখাইয়া রাখি দিব এক সাইডে দিয়ে, এরপরে গিয়ে অক্সিন ধরে আমি কুক করব। তো এখন আমি ও চিকেন খানি কুক করা লাগে একটা পানার মাঝে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিছি। তেল দিয়া বাদে আমি ও চিকেন খানি ও পানার মাঝে আর কি একটু কুক করিয়া নিব। তো সব খানি চিকেন দেওয়া পরে 1-2 মিনিট পরে আমি ও চিকেন খানি ধরে একটু উল্টাইয়া দিলাম। উল্টাইয়া দিয়া বাদে আমি আবার ও চিকেন খানি ধরে গুড়িয়া রাখি দিব 5 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। এখন 5 মিনিট পরে আমি উতলাইয়া দিয়া ও চিকেন খানিন ধরে একটু লাড়িয়া দিমু। আর চিকেন থাকি ও যে পানি বাড়াইছে ও পানি খানিন ধরে এখন আমি ওলা লাড়িয়া আর কি চুলার আগুন ফুল করিয়া চিকেন খানিন ধরে ওলা একটু ভালো করে লাড়িয়া দিয়া ও পানি খানিন আমি শুকাইয়া নেমগি। পানি খানিন শুকাইয়া নিয়া এরপরে আমি ও চিকেন খানিন ধরে ভাঙ্গিয়া নেমগি, মানে আর কি জোড়া করিয়া নেমগি বা শেড করিয়া নেমগি ও চিকেন খানিন ধরে ভাঙ্গ হয়ে গেছে। তো কিলা আমি ভাঙছি আর এটার দেখাইলাম না, আরও রেসিপি অখলার মাঝে দেখাইছি আর আপনারা অবশ্যই জানুন। তারপরেও যার জেলা সুবিধা লাগে আর কি ওলাও আপনারা ও চিকেন খানি ধরে ভাঙ্গা নিয়ে থাকি পারবা। এখন আমি এখানে 4 চামচের মতো ব্ল্যাক পেপার দিছি আর লবণ দিছি আমার স্বাদ মতো। 2 টেবিল চামচের মতো দিলাম আমি কাঁচামরিচ কুচি করে খাটিয়া। আর এখানে আমি পয়লা একটা ডিম দিছি, আর দিলাম এখানে 1 কাপের মতো বয়েল করা আলু, আর 1/2 কাপ ধনিয়া পাতা, আর এখানেও 1 কাপ দিয়া আরও আধা কাপ পেঁয়াজ রে আর কি আমি আজকে একটু লম্বা করে খাটিয়ে দিছি। আর এই কাবাবটা পেঁয়াজ একটু বেশি করে দিলেও ভালো লাগে আর কি। তো এখানেও দিলাম আমি ছোটো 4 চামচে 1 চামচ জিরার গুঁড়া, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটাও আমার গরুর মানাইল গরম মশলা। আর দিলাম এখানেও আমি লেমন জুসও এখানে আমি দিলাম 2 টেবিল চামচের মতো দিয়া। এখন আমি ও সপ্তাহে ভালো করে একটু মিক্স করিয়া নিব। তো আমি পয়লা এখানে দিছিলাম একটা ডিম বাদে আমার কাছে লাগছে যে আমার এই মিক্সার খানিন একটু ড্রাই লাগে, মানে আর কি ভালো করে মিক্সন না। এরপরে গিয়ে এখানে আমি আরও একটা ডিম দিছি, আর এই ডিমটা আসলে দেখাইতে পারছি না আপনারা, ক্যামেরা এই সময় অফ আছিল। তো এখন আমি কইয়া দিলাম আপনারা, যদি আপনারা মনে করেন যে এই কবাবর সেই দিতে পারা না মিক্সার খানিন মিক্সন না, তে আপনারা ডিম একটু দিলেইবা আর কি। আমি এখানে ইউজ করছি 2টা ডিম। দরকার আপনার কাছে যদি দরকার লাগে আপনি 3টাও দিতে পারবা, বা 2টা দিয়ে ওই যায় যদি তো আরও ভালো। তো আমার ও মিক্সার খানি এখন ভালো করে রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে আমি এখানে আতর মাঝে কিছু তেল লাগাইছি। তেল লাগাইয়া বাদে ও মিক্সার খানি আর কি আমি কবাবর শেপে বানাই নিলাম গে। তো শেপটা আপনারা ইচ্ছা জেলা আপনারা বালা পাই নুলেও করিয়া নিবা। তো পয়লা আমি একটু কিছু কবাবর শেপে করিয়া নিছিলাম। এরপরে গিয়ে আমি এখানে আর কি মানে একটু আলুর চপ লাগান করিয়া নিলাম। তো শেপটা অবশ্যই আপনার কাছে জেলা ভালো লাগে ওলেও করিয়া নিবা। তো এখন আমার সবটি কবাব মানাইলি গেছে। আমি এখন ও কবাব তরে পয়লা আমি ব্রেড ক্রামের মাঝে আর কি লাগাইমু। তো চাইলে আপনারা ওলেও ও কবাব খানিন যদি ডিপ ফ্রিজ করতে চান করে নিতে পারবা, আর না হইলে পয়লা ওলা ব্রেড ক্রাম লাগাইয়া এরপরেও ডিপ ফ্রিজের মাঝে রাখতে পারবা। আর এই কবাবটা খুব মজার একটা কবাব হয়। একদিন আপনারা ওলা মানাইয়া দেখতে পারবা, দেখলে অবশ্যই বুঝতে পারবা কত মজার একটা কবাব হয়েছে।
তো আমি পয়লা এখানে রাখছি 2টা ডিম তো ডিম খানিন তোরে একটু ফাটাইয়া দিয়া বাদে আর কি আমি ব্রেড ক্রামের মাঝে ও কাবাবটার পয়লা একটু উদা গড়াইয়া নিলাম আর এই ব্রেড ক্রামটাও আমার গরর মানাই তো আমি ডাবল কোটিং করবো তো পয়লা আমি ডিমের মাঝে ভিজাইয়া ব্রেড ক্রাম লাগাইছি ব্রেড ক্রাম লাগাইয়া এরপরে আবার ডিমের মাঝে ভিজাইয়া এরপরে আমি এখানে আবার ও ব্রেড ক্রামের মাঝে লাগাইয়া আর কি মানে ব্রেড ক্রামের মাঝে ব্রেড ক্রাম লাগাইয়া বাদে আমি রাখি দিব আর কি আমার কাবাব রেডি হয়ে যাব ওলা করিয়া আমি আমার সবটি কবাব বানাই লিছি আমার কবাব রেডি গেছে আর ও যে ট্রের মাঝে যতটা কবাব লইছি ওলা 2 ট্রে হইছে আর কি আমার তো ও ট্রেটা আর কি আমি একবারে ওলা নিয়ে ডাইরেক্ট ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু আর কিছু কবাব আমি রাখছি এখন আমার ইফতারে লাগে আমি ফ্রাই করবো তো এখন আমি একটা পানের মাঝে তেল গরম করিয়া রাখছি আর এই কবাবগুন আমি ডিপ ফ্রাই করবো শ্যালো ফ্রাই করলে আবার ফাটি যেতে পারে তো এখন আমি আমার সবটি কবাব দিলাইছি ওলা তেলের মাঝে দিয়া এখন 2-3 মিনিট পরে আর কি আমি কবাব গুন্তরে একটু ওলা আমি লাড়িয়ে দিব ডিপ ফ্রাই করে আমি উল্টাইয়া দেওয়ার কিছু না তারপরে ওলা আর কি একটু আমি লাড়িয়ে দিয়া এরপরে যে সময় একটু সুন্দর গোল্ডেন কালার আসবো ওই সময় গিয়ে আমি ও কবাব গুন তেল থাকিলে আমি রাখি দিব একটা টিস্যু পেপারের উপরে যাতে করে এক্সট্রা কোনো তেল থাকলে টিস্যু তেলখানি চুষিয়ে নেয় গিয়ে তো রেডি এগুলো ভিউয়ার্স আমার খুব মজাদার একটা কবাব রেশা কবাব আপনারা উলাদিন বানাইলে কিলা লাগলো আপনারা কাছে আমারে কমেন্ট করিয়া জানাইবা কারণ আপনারা একটা কমেন্ট বা একটা ফিডব্যাক পাইলে আমার অনেক বেশি ভালো লাগে তো আশা রাখি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন যদি ভালো পাইয়া তখন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা আর যদি কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট করিয়া জানাইবা থ্যাংক ইউ এভরিওয়ান অত সময় আমার লগে থাকা লাগি আপনারা সকল ভালো থাকুকা সুস্থ থাকুকা আমার লাগি দোয়া করবা আমিও আপনারা লাগি দোয়া করি আজকের মতো বিদায় নিয়ে গি আল্লাহ হাফেজ